আজকে 4 দাগের অঙ্কগুলো করব, ঠিক আছে। 4 দাগের প্রত্যেকটা অঙ্ককে আমরা এক্সপ্লেন করে স্টেপ বাই স্টেপ দেখব এবং মন দিয়ে তোমরাও দেখবে যে কি করে আমরা অঙ্কগুলোকে করছি। ওকে, চলো শুরু করি। ফার্স্ট অঙ্কটা কি বলেছে, 4-এর 1 নাম্বার। একটা একটা করে অঙ্ক টুকে নিই এবং আমরা পরপর করে সাজিয়ে সাজিয়ে করতে শুরু করব। চলো, 4-এর 1 নাম্বার অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটাকে আমরা কি করে সমাধান করব, মানে এখানে যে চলরাশিটা আছে অয়, তার ভ্যালু আমরা বার করব, সেটাকেই বলছে সমাধান করতে। তাহলে দেখি কি করে করি। দেখো এখানে কি এলো, 3y² আছে, এখানে 2y² আছে। তাহলে আমরা ডান দিকে যেগুলো আছে সেগুলোকে বাঁ দিকে আমরা একবারে করে নেব, তারপরে আমরা যোগ বিয়োগ করব। তাহলে 3y² মাইনাস 20, এখানে প্লাস 160 আছে, এদিকে আসলে হবে মাইনাস 160, এখানে মাইনাস 2y² আছে, তার এদিকে আসলে হবে প্লাস 2y² ইজ ইকুয়াল টু 0। বোঝা গেছে? এবারে কি করব, এখানে 3y² আছে আর এখানে 2y² আছে, তার মানে 5টা y² হচ্ছে 5y²। এখানে 160 আর এখানে 20, দুটোতেই মাইনাস মাইনাস আছে, মানে প্লাস হবে, মানে 180 হবে, কিন্তু চিহ্নটা কার হবে, বড়টার, তাহলে মাইনাস ইজ ইকুয়াল টু 0, বা 5y² ইজ ইকুয়াল টু 160। তাহলে কি করব, এবার 5টাকে ওইদিকে নিয়ে যাব, তাহলে y² ইজ ইকুয়াল টু 5y² ইজ ইকুয়াল টু 180। তাহলে y² ইজ ইকুয়াল টু 180 বাই 5, এটা আমরা কাটবো, 36 এলো। তাহলে y² ইজ ইকুয়াল টু যদি 36 হয়, তাহলে y ইজ ইকুয়াল টু কত হবে, y ইজ ইকুয়াল টু, এদিকে স্কোয়ার হয়ে আছে, তাহলে এদিকে গেলে রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট ওভার এলো 36। কিন্তু যখনই কোনো নাম্বারের ওপরে রুট ওভার থাকবে, তো এখানে দুটো চিহ্ন থাকবে, প্লাস আর মাইনাস। তো আমাদেরকে প্লাস আর মাইনাস দিয়েই কিন্তু লিখতে হবে। শুধু যদি আমরা রুট ওভার লিখে 36-এর রুট ওভার মানে 6 করি, তাহলে কিন্তু ওটা ভুল অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। কারণ এখানে আমাদেরকে দুটো মান আসবে, একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে। তাহলে এটা এলো কত, প্লাস মাইনাস 6। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসছে, উত্তরটা y ইজ ইকুয়াল টু 6 একবার আসছে, মানে প্লাস 6, আর এবং কি আসছে, y ইজ ইকুয়াল টু মাইনাস 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? এবারে আমরা 4-এর 2 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে আমাদেরকে। অঙ্কটা 2 নম্বরের। তাহলে এখানে চলরাশি কে আছে, x আছে, তো আমাদেরকে x এর মান বার করতে হবে। তার আগে আমরা কি করব, এখানে আমাদের দেখো হোল স্কোয়ার আছে, তো হোল স্কোয়ারগুলোকে আমরা আগে ভেঙে একটা সিম্পল ফর্মে লিখে নেব, তারপরে আমরা x এর ভ্যালু বার করব। দেখি তাহলে, এখানে 2x + 1 তার হোল স্কোয়ার, মানে একটাকে যদি আমরা a ধরি, 2xটাকে যদি a ধরি আর একটাকে যদি b ধরি, ঠিক আছে। কি বললাম, 2xটাকে a ধরলাম আর b ধরলাম কাকে, 1কে। তাহলে এটা কি হয়ে যাবে আমাদের, a + b তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, হচ্ছে তো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, a² + 2ab + b²। তাহলে এটাই আমরা এখানে ভাঙবো। দেখি তাহলে কি লিখছি, এখানে এটাকে আমরা a ধরছি, তাহলে 2x তার হোল স্কোয়ার + 2a ইন্টু b + b²। বোঝা গেছে? এবারে এটার তো কাজ হয়ে গেল, এবার এটারও কাজ করব। এটার ক্ষেত্রেও কি হচ্ছে, x + 1 তার হোল স্কোয়ার, মানে এখানেও a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। তাহলে এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে এই পোর্শনটাকে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব, ঠিক আছে। আমি ওটাকে মিটিয়ে দিচ্ছি। দেখো, x² + 2 × x × 1 প্লাস 1-এর স্কোয়ার। তাহলে এইটাকেও আমরা ভেঙে দিলাম, আর এটা যা আছে তাই থেকে যাবে। বোঝা গেছে এ অবধি সকলে? আচ্ছা, এগুলোকে আমরা বা দিয়ে লিখব। তাহলে এটাকে ভাঙলে কি হবে, 4x² + 2 আর 2a মানে 4x + 1, এটার মানটা আমরা এটা পেলাম। এবারে এটা কি লিখব, প্লাস x এর স্কোয়ার
প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 6x প্লাস 47। বোঝা গেছে? এবারে দেখো আগে এখান থেকে আমরা এক্স স্কোয়ার এক্স এগুলোকে আগে যোগ করে নিই, তারপরে আমরা ওই দিকটাকে এপারে নিয়ে আসবো। তাহলে যোগ করলে কি হবে? 4x স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার মানে 5x স্কোয়ার। এটা আর এটার কাজ আমরা করে নিলাম। বোঝা গেছে তো? এটা আর এটার কাজ আমরা করলাম। এবারে এখানে একটা 4x আছে আর এখানে একটা 2x আছে, তাহলে 4টা x আর 2টো x মানে কটা x হলো? 6টা x হলো। এবারে এখানে 1 আছে আর এখানে 1 আছে মানে 2 ইজ ইকুয়াল টু 6x প্লাস 47। তাহলে এবারে আমরা এই পোর্শনটাকে এদিকে নিয়ে আসবো। ঠিক আছে? 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 2, এটা তো যা আছে তাই থাকবে। এবারে এটা প্লাস 6x আছে, এদিকে আসলে মাইনাস 6x প্লাস 47, এদিকে আসলে মাইনাস 47 ইজ ইকুয়াল টু 0। তাহলে 5x স্কোয়ার থেকে যাবে, কারণ আর তো এক্স স্কোয়ারের কোনো মান নেই, আছে কি? আর এক্স স্কোয়ারের কোনো টার্ম আছে, পদ আছে? নেই। এখানে তাহলে এটা আমরা লিখে নিলাম। এখানে একটা আছে 6x প্লাস 6x আর এখানে একটা আছে মাইনাস 6x, তাহলে এটা আর এটা কেটে যাবে। এখানে আছে প্লাস 2 আর এখানে আছে মাইনাস 47, তাহলে এটা কি হবে? মাইনাস হবে, আর চিহ্নটা কার বসবে? বড়টার, মানে মাইনাসের। তাহলে যদি আমরা 47 থেকে 2কে মাইনাস করি তাহলে আসবে কত? 45 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আসছে 5x স্কোয়ার ইজ ইকুয়াল টু আসছে আমাদের 45, আমি এখানে লিখছি। বা তাহলে 5টাকে আমরা যদি ওইদিকে করে দিই তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 45/5 মানে 9। তাহলে এক্স এখানে এটা হোল স্কোয়ার হয়ে আছে, এদিকে গেলে কি করব? রুট করব, রুট 9। কিন্তু রুট ওভার করলে আমরা কি বললাম? প্লাস মাইনাস হবে। তাহলে এবার এক্সের মান বেরোলো কি? প্লাস মাইনাস 3। বোঝা গেছে? তাহলে এক্সের একটা মান হচ্ছে 3, অতএব এক্স ইজ ইকুয়াল টু 3 এবং এক্স ইজ ইকুয়াল টু -3। বোঝা গেছে? হয়ে গেছে এই অঙ্কটা। তাহলে এবার আমরা 3 নম্বর অঙ্কটা সলভ করব। চলো, আমাদেরকে এবার সমাধান করতে হবে। এটাকে সমাধান করার আগে আমরা এটাকে আগে ভেঙে নেব, কারণ এখানে ব্র্যাকেট আছে। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে দেখো। একবার এই এক্সটাকে আমরা এই দুটোর সঙ্গে গুণ করব, এখানে যেহেতু কিছু নেই মানে ইনটু হয়ে আছে, আর একবার -7 দিয়ে এই দুটোকে গুণ করব। প্রথমে x দিয়ে গুণ করলে কি পাবো? x ইনটু এক্স মানে এক্স স্কোয়ার। এবারে x ইনটু 9 মানে 9x, কিন্তু এটার আগে আছে প্লাস আর এটার আগে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 9x। বোঝা গেছে? এবারে এখানে -7 ইনটু এক্স মানে -7x, আর এখানে মাইনাস আর মাইনাস আছে মানে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়, আর 7 9 63, তাহলে এখানে এলো 63 ইজ ইকুয়াল টু 195। বোঝা গেছে? এবারে এক্স স্কোয়ার তো থেকে যাবে, কারণ আর এক্স স্কোয়ার টার্ম নেই। এক্স স্কোয়ার দিয়ে আর কি কোনো পদ আছে? নেই। এবারে 9x আর 7x মানে কত এলো? এটা 16x, কারণ এটারও আগে মাইনাস আছে এটারও আগে মাইনাস আছে, সেম সাইন থাকলে আমরা কি করব? প্লাস করব, কিন্তু চিহ্নটা কার বসবে? বড়টার, মানে 9x হলো, 9x এর চিহ্নটা বসলো। এবারে এখানে 63, কিন্তু এখানে প্লাস 195 আছে, এদিকে আসলে কত হবে? -195 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16x, এবারে এটাকে আমরা বিয়োগ করি, কি হয়? 195 আর 63 মানে 132 -132 ইজ ইকুয়াল টু 0। এটা হলো আমাদের সমীকরণটা, দ্বিঘাত সমীকরণ। এখান থেকে আমাদেরকে এবার এক্স এর ভ্যালু বার করতে হবে। এক্স এর ভ্যালু বার করার জন্য আমরা কোন পদ্ধতি এখানে করব? উৎপাদকে বিশ্লেষণ করব। আগের ক্লাসে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে শিখিয়েছিলাম, তাহলে দেখো এবার উৎপাদকে বিশ্লেষণটা আমরা করি। ঠিক আছে? এখানে দেখো এখানে 132 আছে, তাহলে 132কে আমরা কিভাবে ভাঙতে পারবো আগে দেখে নিই।
132 কি দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে গেল, আবার 2 দিয়ে গেল, এবারে 3 দিয়ে এলো, ঠিক না? তাহলে 132কে আমরা কিভাবে লিখতে পারবো? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 11 এভাবে লিখতে পারবো। কিন্তু এখান থেকে আমাদেরকে দুটো নাম্বার খুঁজতে হবে, যে দুটো নাম্বারের গুণ করলে আমাদের 132 আসবে, কিন্তু ওই দুটো নাম্বারকে যদি আমরা মাইনাস করি তাহলে -16 আসতে হবে। উৎপাদকের বিশ্লেষণ তো আমরা এটাই শিখেছিলাম আগের দিন, তাই না? যে আমরা 132কে এমন দুটো নাম্বারে ভাঙবো যে দুটো নাম্বারের গুণ করলে 132 আসবে, কিন্তু ওই দুটো নাম্বারকে বিয়োগ করলে -16 আসতে হবে। বিয়োগ করলে কেন? কারণ এটার আগে মাইনাস চিহ্ন আছে। যদি এটার আগে প্লাস চিহ্ন থাকতো তখন যোগ করে আমাদেরকে 16 নিয়ে আসতে হতো, -16 নিয়ে আসতে হতো। তো এখানে বিয়োগ করে নিয়ে আসতে হবে। তো দেখো এখানে কি করতে পারবো, এখানে একটা 2 আছে আর 11 আছে, মানে 22, আর এখানে আছে 2 ইন্টু 3 মানে 6, মানে 22 আর 6কে যদি আমরা গুণ করি তাহলে 132 আসছে। কিন্তু যদি আমরা -22 আর +6 লিখি তাহলে দেখো আমাদের -16 চলে আসছে। তাহলে -16 জায়গাতে আমরা এটা লিখব। বোঝা গেছে? আচ্ছা, তাহলে x² প্লাস -16 জায়গাতে কি লিখব? -22 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0, বা x² মাইনাস, কারণ এখানে প্লাস আর মাইনাসে মাইনাস, 22 এক্স আবার প্লাস আর প্লাসে প্লাস 6x মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেছে? তাহলে এবারে আমরা এখান থেকে এক্সকে কমন নিব, এক্স মাইনাস 22 প্লাস 6কে কমন নেব এখান থেকে, কারণ এখান থেকে 6 যাবে, এখান থেকে 6x থেকে 6 কমন যাবে, আর এখান থেকে আমরা 6 কমন নিয়ে আমরা এখানে কত আসবে? 6 দুগুণে 12 আর 6 দুগুণে 12 মানে 22 এলো। বোঝা গেছে এটা ক্লিয়ারলি? আচ্ছা, এবারে দেখো এটা আর এটা তাহলে যদি কমন নিই তাহলে x মাইনাস 22 আর এটা এলো কত? x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? ওখানে আমরা লিখি, ঠিক আছে? নাহলে তোমরা দেখতে পাবে না। চলো এটার পরে আমরা এখানে লিখছি x প্লাস 22 আর x মাইনাস 22 আর x প্লাস 6 এর গুণ করলে আমরা 0 পাচ্ছি, মানে হয় এটা ইজ ইকুয়াল টু 0, না হয় এটা ইজ ইকুয়াল টু 0। যদি এটা ইজ ইকুয়াল টু 0 হয় তার মানে x মাইনাস 22 ইজ ইকুয়াল টু 0, অথবা x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেছে? তাহলে এটা ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে x ইজ ইকুয়াল টু 22, আর এটা যদি 0 হয় তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে -6। তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম? অতএব x ইজ ইকুয়াল টু 22 এবং -6। বোঝা গেছে অঙ্কটা? আচ্ছা, এবারে আমরা 4 নম্বর অঙ্কটা সলভ করব। চলো কি বলেছে লিখে নিই। 4 নম্বর অঙ্কটাই আমাদেরকে এটা বলেছে। তাহলে এটাকে সমাধান করার জন্য আমরা যেখানে যেখানে ভাঙতে পারবো সেখানে সেখানে আমরা আগে ভেঙে নেব। তাহলে দেখি, ডান পক্ষকে আমরা এখন কিছু করতে পারবো না, কিন্তু বাম পক্ষে দেখো আমরা একটা লসাগু করতে পারবো, ঠিক না? আমাদের এই সমাধান করো অঙ্কগুলো না, কিছু কিছু অঙ্ক তো আমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করবে যে কোন ট্রিক্সে করলে অঙ্কটা পরীক্ষাতে একটু তাড়াতাড়ি হবে। বাকি সমস্ত প্রসেসে অঙ্ক হবে, কিন্তু একটু প্র্যাকটিস বেশি করলে আমাদের ট্রিক্সটা যদি মনে থাকে তাহলে পরীক্ষায় আমরা তাড়াতাড়ি নামাতে পারবো। কিন্তু এই ধরনের সরল করার জন্য সবসময় না আমাদেরকে দেখতে হবে যে আমরা করতেটা কি পারবো, এখানে কি করতে পারবো। দেখে কি মনে হচ্ছে যে এখানে আপাতত লসাগু ছাড়া অন্য কোনো কিছু করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তো আগে লসাগুটাই করি, ঠিক আছে? বেশি হেডেক নেওয়ার দরকার নেই। তাহলে যদি লসাগু করি এখানে, তার মানে এটা নিচে কিছু নেই, মানে 1 আছে, এটা লসাগু কি হবে? x হবে। তাহলে এটা কত হলো? 3x ইন্টু x মাইনাস 24 ইজ ইকুয়াল টু x বাই 3 এলো। আচ্ছা, তাহলে 3x ইন্টু x মানে 3x স্কোয়ার মাইনাস 24 বাই x ইজ ইকুয়াল টু x বাই 3।
এটা তো আমরা এলো, এবারে এখানে কি করব, আমরা বজ্র গুণন করব। একবার এটাকে এটার সঙ্গে গুণ করব, বুঝতে পেরেছো? একবার এটাকে এটার সঙ্গে গুণ করব, আর একবার এই পুরোটাকে এটার সঙ্গে 3-এর সঙ্গে গুণ করব। এখানে বজ্র গুণন আমরা করতে পারবো, বজ্র গুণন ছাড়া আমরা এখানে কিছু করতে পারবো না। তবে দেখো বজ্র গুণন যদি করি তাহলে কি হবে, ফার্স্টে 3-এর সঙ্গে এটা পুরোটাকে গুণ করব, 3x² - 24 ইজ ইকুয়াল টু এক্সের সঙ্গে এক্সকে যদি গুণ করি তাহলে x² এলো। তাহলে 3 × 3x² মানে 9x² মাইনাস 3কে 24 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, 72। বোঝা গেছে? ইজ ইকুয়াল টু x²। এবার এই x²টাকে এদিকে আমরা নিয়ে চলে আসবো, তাহলে 9x² - x² মাইনাস 72 ইজ ইকুয়াল টু 0। এখানে প্লাস x² আছে, এদিকে আসলে মাইনাস x² হয়ে এলো। তাহলে এখানে 9টা x² আর একটা x² আমরা মাইনাস করছি, তাহলে পুরো করা থাকছে 8টা x²। আর এখানে মাইনাস 72 আছে, ওটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে কি হবে, শুধু 72 হবে। বোঝা গেছে? এবারে দেখো এখানে 8x², এবার 8টাকে আমরা ওই দিকে নিয়ে যাব, তাহলে x² ইজ ইকুয়াল টু 72/8। এবারে কাটাকাটি করো, x² ইজ ইকুয়াল টু এলো কত, 9। এবারে এদিকে স্কোয়ার আছে, ওইদিকে গেলে √ওভার হয়ে যাবে, তাহলে x ইজ ইকুয়াল টু √9। কিন্তু এখানে অবশ্যই আমাদেরকে প্লাস মাইনাস চিহ্নটা দিতে হবে মনে করে, তাহলে এখানে কত এলো, x ইজ ইকুয়াল টু +-3 এলো। অতএব x ইজ ইকুয়াল টু 3 এবং x ইজ ইকুয়াল টু -3 হলো আমাদের এই যে সমীকরণটা দিয়েছে তার সমাধানের উত্তর। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা 5 নম্বরটা করব। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, x/3 + 3/x ইজ ইকুয়াল টু 15/x। এখানে দেখো আমরা অনেক কিছুই করতে পারবো। কি করতে পারবো, প্রথমত এটাকে এখানেই আমরা লসাগু নিয়ে নিতে পারবো। তবে আমরা কি করব, যেহেতু এটারও নিচে x আছে আর এটারও নিচে x আছে, তো যদি আমরা এটাকে এই পোর্শনটাকে এদিকে নিয়ে গিয়ে লসাগু করি তাহলে নিচে x হয়ে যাবে, তো লসাগু করতে সুবিধা হবে। তো আমরা ওই প্রসেসে একটু করার চেষ্টা করব, ঠিক আছে? একটু দেখো তাহলে বুঝতে পারবে। যেমন ধরো এখানে x/3টাকে রেখে দিলাম, আর কি করলাম, এখানে 15/x ছিল, এখানে +3/x আছে, এদিকে আমরা -3/x করলাম। কেন করলাম, এখানে তো আমরা লসাগু করতে পারতাম, হ্যাঁ পারতাম, ওভাবেও আমাদের অঙ্ক হবে। তবে আমি কি করলাম, এটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি তো দেখো নিচে x আর x চলে আসলো, সেম জিনিসের লসাগু করে আমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধা হয়, বাকি আর কিছু না, ঠিক আছে? বাকি তোমরা এটাকেও লসাগু করে করতে পারবে। তাহলে এটা x/3 থেকে গেল, এদিকে x নিচে দুটোই আছে, তাহলে দুটোতেই x আছে, তাহলে x হচ্ছে লসাগু, তাহলে কত আসবে, 15 - 3, তাহলে এলো x/3 ইজ ইকুয়াল টু 12/x। আমরা এখানে লসাগু নিয়েও এটা 15 - 3/x করতে পারি। আবার দেখো এখানে 15টা 1/x আছে আর এখানে 3টা 1/x আছে, দুটোকে আমরা মাইনাস করছি, তাহলে কটা 1/x পড়ে থাকছে, 12টা 1/x পড়ে থাকছে, তো ওটা ডাইরেক্টও আমরা করতে পারবো, ঠিক আছে? দেখো এবারে এখানে আমরা কি করতে পারবো, এখানে ডাইরেক্ট বজ্র গুণন ছাড়া তো আর কিছু করতে পারবো না। তাহলে বজ্র গুণন যদি করি তাহলে x × x মানে x² ইজ ইকুয়াল টু 3 × 36, তাহলে কত আসবে, এখানে স্কোয়ার আছে, ওদিকে গেলে রুট হয়ে যাবে, রুট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে দুটো চিহ্ন নিয়ে যাবে সঙ্গে, ঠিক আছে? তাহলে x ইজ ইকুয়াল টু এলো +-6, অতএব x ইজ ইকুয়াল টু হলো 6 এবং x ইজ ইকুয়াল টু -6। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। আমরা শুধুমাত্র বাম পক্ষটাকে আগে লসাগুই করব, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? তাহলে লসাগু করি। আচ্ছা, লসাগু করলে কি হবে, এটা লসাগু x, তাহলে 10x × x - 1 ইজ ইকুয়াল টু 3। কী করে এটা উপরেটা হলো, লসাগু করে হলো, সকলেই লসাগু জানো। তাহলে এটা হলো 10x × x মানে 10x² - 1/x ইজ ইকুয়াল টু 3/1 করলাম। কেন 1 করলাম, যখন আমরা বজ্র গুণন করব তখন একটু দেখতে সুবিধা হবে কোনটার সঙ্গে কোনটা গুণ হচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটার সঙ্গে নিচের একটা গুণ,
তাহলে পরে কি থাকলো 10x স্কোয়ার মাইনাস একই, কারণ এটার সঙ্গে 1 গুণ করলে তো ওটাই থাকবে, ইজ ইকুয়াল টু এক্সের সঙ্গে 3 গুণ, তাহলে 3x। বোঝা গেছে? আচ্ছা, এবারে দেখো 10x স্কোয়ার, এখানে প্লাস 3x আছে, এদিকে আসলে মাইনাস 3x, আর এখানে আগে থেকে মাইনাস 1 ছিল, তাহলে এখানে মাইনাস 1ই থাকলো, ইজ ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। এটাকে আমাদেরকে এবার উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে আমাদেরকে এটাকে সমাধানটা করতে হবে। কি করে করব? দেখো এখানে কি আছে একটু দেখে নাও। এখানে এক্স স্কোয়ারের সহগ আছে 10, আর এখানে কনস্ট্যান্টের টার্মটা কি আছে 1, তাহলে 10 এলো। 10টাকে আমাদেরকে এমনভাবে ভাঙতে হবে দুটো সংখ্যাতে, যাতে করে ওই দুটো সংখ্যার বিয়োগ করলে আমরা -3 আনতে পারি। বিয়োগ করলে কেন? কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে, ঠিক আছে? এখানে যোগ চিহ্ন থাকলে আমাদেরকে যোগ করে -3 নিয়ে আসতে হতো। তাহলে এখানে বিয়োগ করব। 10কে আমরা কি লিখতে পারবো? 5 × 2। তাহলে 5 × 2কে কীভাবে বিয়োগ করলে আমরা -3 আনতে পারবো? -5 + 2 যদি করি তাহলে আমরা কি -3 নিয়ে আসতে পারবো? তাহলে ওটাই করব। দেখো 10x স্কোয়ার প্লাস -3 এর জায়গাটা কাকে বসাবো? -5 + 2 × x - 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 10x স্কোয়ার -5 × x মানে -5x + 2 × x মানে +2x - 1 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা এখান থেকে কমন নেব, এটা মিটিয়ে দিই। দেখো এটার পরে আমরা এখানে করছি, এটা আর এটা থেকে কি কমন যাবে? এটা থেকে মাইনাস কি কমন যাবে? মাইনাস তো নেব না, কি কমন যাবে? 5x কমন যাবে। আচ্ছা 5x যদি কমন যায়, তাহলে এটা থেকে যদি 5x কমন যায় তাহলে পরে কি থাকছে? 2 × x পড়ে থাকছে, তাহলে ওটাই লিখে নিব 2 × x। এটা থেকে যদি 5x কমন যায় তাহলে কি পড়ে থাকছে? শুধু -1 পড়ে থাকছে। হয়ে গেছে। এবার এটা থেকে কি কমন নেব আমরা? শুধুমাত্র একই কমন যাচ্ছে, আর 2x - 1 পড়ে থাকছে। বোঝা গেছে? আচ্ছা এবারে দেখো 2x - 1 আর এটা কত হলো? 5x + 1 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? তাহলে এই পোর্শনটা থেকে আবার 2x - 1 আর এই পোর্শনটা থেকেও 2x - 1 কমন চলে যাচ্ছে, তাহলে এখান থেকে পড়ে থাকছে 5x আর +1। বোঝা গেছে? এবারে হয় দুটো নাম্বারের গুণ 0, মানে হয় এটা ইজ ইকুয়াল টু 0 অথবা এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে ওটাই আমরা লিখব যে 2x - 1 ইজ ইকুয়াল টু 0 অথবা 5x + 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x - 1 ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে কত হবে? এখানে 2x ইজ ইকুয়াল টু 1, তাহলে x ইজ ইকুয়াল টু 1/2। আর এটা ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে কত হবে? 5x ইজ ইকুয়াল টু -1, তাহলে x ইজ ইকুয়াল টু -1/5। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2 এবং দিয়ে আমরা লিখব এবং x ইজ ইকুয়াল টু -1/5। বোঝা গেছে? আচ্ছা এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব। এটা 2/x² - 5x + 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি করব? এখানে আবারও আমরা লসাগু নেব, ঠিক আছে? লসাগু নিলে আমাদের কি হবে? নিচে এটার x² আছে, এটার x আছে, আর এটা নিচে 1 আছে, তাহলে x² আর x এর আর 1 এর লসাগু নিলে কি হবে? x² হবে লসাগু, তাহলে x² এলো, ঠিক আছে? এটা x² আছে মানে 2 - 5 × এখানে x আছে কিন্তু এখানে x² আছে মানে আর একটা x গুণ হয়ে যাবে +2, এখানে কিছু নেই আর নিচে x² আছে মানে এখানে আর একটা x² গুণ হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0। বোঝা যাচ্ছে? তাহলে কত এলো? 2 - 5x + 2x² ইজ ইকুয়াল টু 0। এবার যদি আমরা এখানে বজ্র গুণন করি তাহলে এটা 0 হয়ে যাবে, এটা গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে কি লিখতে পারবো আমরা? 2 - 5x + 2x² ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি আসবে? 2x² - 5x + 2 ইজ ইকুয়াল টু 0। আবার আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেলাম,
তাহলে এখানে আবার আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা কি করব, এই এক্স স্কোয়ারের সঙ্গে কে আছে, 2 আছে, আর ধ্রুবক পদটা কে আছে, 2 আছে, দুটোকে গুণ করলাম, গুণ করলে কাকে পেলাম, 4কে পেলাম। এবারে 4 থেকে দুটো সংখ্যাকে আমাদেরকে এমনভাবে লিখতে হবে যেন আমরা -5 পাই। ঠিক আছে, তো 4কে আমরা দুটো সংখ্যাটা ভাঙতে পারবো। দেখো 4কে আমরা 4 × 1 লিখতে পারবো। এবারে কি করলে 4 এবং 1কে কি করে -5 আনতে হবে, যোগ করে, কারণ এটার আগে কিন্তু এবারে যোগ আছে। ঠিক আছে, তো যোগ করে মানে -4 আর -1 যদি করি তো দেখো -5 চলে আসছে। তাহলে -5-এর জায়গাতে আমরা -4 -1 লিখবো। তাহলে লিখো 2x² প্লাস -4 -1 × x প্লাস 2 = 0। তাহলে 2x² এখানে -4 × x মানে -4x, -1 × x মানে -x প্লাস 2 = 0। বোঝা যাচ্ছে? এবারে আমরা এখান থেকে আবার এই দুটো থেকে কমন নেব আর এই দুটো থেকে কমন নেব। ঠিক আছে, ওই সাইডে করি, এটাকে আমরা মিটে দিই। দেখো এখানে যদি আমরা করি এটার পরে, তাহলে এই দুটো থেকে কি কমন যাবে, এখানেও 2x আছে আর এখানেও 2x আছে, তাহলে 2x কমন নিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা 2x কমন নিলাম। এটা থেকে যদি 2x কমন নিই তাহলে এক্সট্রা কে পড়ে থাকছে, x কে লিখলাম। এটা থেকে যদি 2x কমন নিই, এক্সট্রা কে পড়ে থাকছে, -2। দেখো -2 পড়ে আছে, লিখলাম। এবারে এই দুটো থেকে কাকে কমন নিতে পারবো, এই দুটো থেকে 1কে কমন নিতে পারবো। আর কি কিছু কমন যাচ্ছে না, কিন্তু 1 কমন নিলে তো কি আসবে, মাইনাসটা যদি বাইরে থাকে আমাদের, তাহলে ভেতরে x -2 চলে আসবে। আমাদেরকে -1 কমন নিতে হবে। -1 যদি কমন নিই তাহলে x -2 এলো = 0। কারণ আমাদেরকে এটা সেম করার চেষ্টা করতে হবে যেন আবারও আমরা এই পোর্শন আর এই পোর্শন থেকে একটাকে কমন নিতে পারি। এবার দেখো এই পোর্শনেও আছে কি x -2 আর এখানেও আছে কি x -2। তাহলে দুটো থেকে আবার আমরা x -2কে কমন নিলাম। এখান থেকে x -2 কমন নিলাম মানে পড়ে থাকলো কে, 2x। এখান থেকে x -2 কমন নিলাম মানে পড়ে থাকলো কে, -1 = 0। দুটো সংখ্যার গুণ 0 মানে হয় এটা = 0 অথবা এটা = 0। তাহলে x -2 = 0 অথবা 2x - 1 = 0। এটা = 0 আসলে কত হবে, x = 2, আর এটা = 0 আসলে কত হবে, x = 2x প্রথমে 1 আর x = 1/2। বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম, x = 2 এবং x = 1/2। এটা হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে? এবার আমরা 8 নম্বর অঙ্কটা করব। আটের অঙ্কটা আমাদের আছে এটা, x - 2 / x + 2 প্লাস 6 × x - 2 / x - 6। ঠিক আছে, = 1। এটা আছে আমাদের অঙ্ক। এখান থেকে আমরা কি করতে পারবো ভাবো। দেখো এই যে পোর্শনটা আছে এরও উপরে আছে x - 2 আর এরও উপরে আছে x - 2। তো আমরা এই দুটো পোর্শন থেকে x - 2কে যদি কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে পড়ে কে থাকলো, এই পোর্শন থেকে 1/x + 2 পড়ে থাকলো আর এখান থেকে 6/x - 6 এটা পড়ে থাকলো। বোঝা গেছে? ঠিক আছে, এবারে আমাদের কি করব, আমরা x
-2 তো থাকলো, এখান থেকে কি আর কিছু করতে পারবো আমরা লসাগু ছাড়া? তাহলে লসাগু করি। আচ্ছা, x + 2 আর x - 6 হলো এই দুটো থেকে লসাগু। তাহলে এখানে কি হবে? x - 6 হবে, কারণ এখানে নিচে x + 2 আছে। তাহলে বেঁচে কে থাকলো x - 6, এটা উপরে চলে গেল, প্লাস এটা 6 ছিল আগে থেকে, নিচে আছে x - 6, তাহলে এখানে এক্সট্রা কে আছে x + 2, তাহলে উপরে গেলে সেটা হলো কি x + 2 = 1। তাহলে x - 2টা যা ছিল তাই থাকবে। এবারে এটাকে আমরা ভাঙবো, x - 6 প্লাস 6 × x মানে 6x প্লাস 6 × 2 মানে 12, আর নিচে কে পড়ে থাকলো x + 2 আর x - 6, এটাকে আমরা পরে ভাঙবো, এখন ভাঙবো না, ঠিক আছে, = 1। এবারে এটা কি করব, x - 2, দেখো এখানে একটা x আর এখানে ছোট x, তার মানে 7টা x হলো। এখানে -6x আর +12 মানে -6 + 12 মানে +6, কারণ মাইনাস আছে প্লাস আছে, তাহলে মাইনাস করব, কিন্তু চিহ্নটা কার বসবে? বড়টার। নিচে x + 2 × x - 6 = 1। এটা এসছে এ অবধি সকলের ক্লিয়ার? এবার আমরা ওইখানে করি, কি করব? তাহলে কি আসছে আমাদের ওপরে? দেখো ওপরে আছে একবার x - 2, আচ্ছা আর একবার লিখি আমি, হ্যাঁ, x - 2 আছে ওপরে, আর আছে 7x + 6, আর নিচে আছে কে x + 2 আর আছে x - 6 = 1। এটা এলো। এবারে আমরা এটাকে ভাঙবো। কিভাবে ভাঙবো? দেখো এটাকে আমরা বজ্র গুণন করব। এটা এখানে 1/1, তাহলে এটার সঙ্গে 1, তাহলে কি লিখতে পারবো আমরা? x - 2 × 7x + 6 = x + 2 × x - 6। বোঝা গেছে? আচ্ছা, আমরা একটু এইখানে জায়গাটা নিয়ে নিই। চলো, বা এটাকে গুণ করলে x × 7x মানে 7x², ঠিক আছে, x × 7x মানে 7x², আবার x × 6 মানে 6x, এবারে -2 × 7x মানে -14x, -2 × 6 মানে -12 আমরা এখানে লিখছি, ঠিক আছে, x × x মানে x², x × 6 -6 মানে -6x, 2 × x মানে +2x, 2 × -6 মানে -12। বোঝা গেছে এ অবধি? আচ্ছা, এবারে আমরা এই পোর্শনটাকে এদিকে নিয়ে আসব, ঠিক আছে, নিয়ে আসলে কি হবে? 7x² + 6x -14x -12, এটা তো সেম থাকবে। এগুলো এবার এখানে +x² হয়ে আছে সমানের এপারে, তাহলে ওপারে গেলে -x² হয়ে যাবে। এখানে -6x আছে, ওপারে গেলে +6x হলো, -2x আছে ওপারে গেলে, সরি +2x আছে ওপারে গেলে -2x হলো, -12 আছে ওপারে গেলে +12 হলো, = 0। বোঝা গেছে? এবারে আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে 7x² আর এখানে -x², তাহলে 7টা x² থেকে একটা x² যদি বাদ দিই তাহলে কটা পড়ে থাকলো? 6টা x² পড়ে থাকলো। বোঝা গেছে? বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এবারে দেখো এখানে 6টা x আর এখানে 6টা x মানে কটা হলো? 12টা x, ঠিক আছে, 6টা x আর 6টা x, এই যে দেখো 6টা x প্লাস আর 6টা x প্লাস মানে 12টা x মানে +12x। এখানে আছে কত? -14টা x আর এখানে -2টা x মানে -14 আর -2 মানে হচ্ছে -16টা x। বোঝা গেছে? এবার এখানে দেখো -12 আর এখানে +12 কেটে গেল, তাহলে = 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? 6x², 12টা x থেকে -16টা x মানে -4x = 0। এই অবধি আমাদের করতে পেরেছি। আচ্ছা, আমরা এটার পরে ওপরে করি, ঠিক আছে, দেখো মন দিয়ে ওপরে আমরা করছি, একটু কষ্ট করে দেখো। 6x² তো থাকবেই, 6x²,
এবারে এখানে 12টা এক্স আর এখানে 16টা এক্স, এখানে বড়টা কে আছে মাইনাস আছে, মানে মাইনাস 4টা এক্স ইজ ইকুয়াল টু 0। এবার এই দুটো থেকে কমন কাকে পাচ্ছি আমরা, 2x-কে কমন পাচ্ছি, তাহলে 2x কমন নিয়ে নিলাম। 2x যদি কমন নিই তাহলে প্রথমটা থেকে কে পড়ে থাকলো, এখানে 3x পড়ে থাকলো, আর এখানে কে পড়ে থাকলো, 2 পড়ে থাকলো, ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এটা ইজ ইকুয়াল টু 0, না হয় এটা ইজ ইকুয়াল টু 0 হবে। এটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইজ ইকুয়াল টু 0, আর এটা ইজ ইকুয়াল, অথবা এখানে অথবা দেবে 3x - 2 ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে x ইজ ইকুয়াল টু 2/3। তাহলে x এর একটা মান হচ্ছে 0 আর একটা মান হচ্ছে 2/3। বোঝা গেছে? আচ্ছা, 9 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 1 x - 3 - 1 x প্লাস 5 ইজ ইকুয়াল টু 1 6। এখানে আমরা ডাইরেক্ট লসাগু করব, কিছু ভাববো না, ঠিক আছে? বাঁ দিকটাতে আমরা যদি লসাগু করি তাহলে কি পাচ্ছি, এটার আর এটার যদি লসাগু করি তাহলে কিছু তো কমন থাকছে না, মানে দুটোর গুণই হবে এর লসাগু। বোঝা গেছে? আচ্ছা, এবারে এটা নিচে আছে x - 3, তাহলে এখানে এক্সটা কে আছে x প্লাস 5 লিখে দিলাম, মাইনাস এখানে x প্লাস 5 আছে, মানে এক্সট্রা আছে x - 3। এটা তো আমরা জানি কি করে লসাগু করতে হচ্ছে। বোঝা গেছে? এবারে উপরের ব্র্যাকেটটা আমরা ভাঙবো, ঠিক আছে? আচ্ছা, উপরের ব্র্যাকেটটা ভাঙলে কি হবে, x প্লাস 5 মাইনাস মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 3, ঠিক আছে? নিচে কি করব, নিচে আমরা গুণ করে দিই, তাহলে আমাদের পরে আর গুণ করতে হবে না, নিচে আমরা গুণ করে দিই, ঠিক আছে? আচ্ছা, x ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, x ইন্টু 5x, আর এখানেও প্লাস আর এখানেও প্লাস, মানে প্লাস 5x। এখানে x ইন্টু 3 মানে 3x, কিন্তু এখানে মাইনাস আর এখানে এর আগে প্লাস, মানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস আর এখানে প্লাস, মানে আবার মাইনাস প্লাসে মাইনাস, কিন্তু 3 ইন্টু 5 মানে 15, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 1/6। আচ্ছা, এবারে দেখো এখানে এখানে x প্লাস আর এখানে মাইনাস x, মানে এটা এটা কেটে গেল, এখানে প্লাস 5 আর এখানে প্লাস 3 মানে 8, আর নিচে কি পড়ে থাকলো, x স্কোয়ারটা পড়ে থাকলো, এখানে প্লাস 5x আর মাইনাস 3x মানে প্লাস 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 1/6। এবারে আমরা বজ্র গুণন করব, ঠিক আছে? বজ্র গুণন করলে কি পাবো, আমরা আগে এটার সঙ্গে এটাকে গুণ করব, তাহলে গুণ করলে কি হবে, এটা 1 আছে, তাহলে 1-এর সঙ্গে গুণ করলে ওটাই ঘুরে ফিরে চলে আসবে মাইনাস 15, আর এখানে কি 6-8-48। এবারে 48কে আমরা এদিকে নিয়ে আসবো, x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার মাইনাস 48 আর 15 কত হচ্ছে, মানে মাইনাস 15, 48 আর 15 গুণ করো, 13 63, তাই তো? 63 হচ্ছে, তাহলে এখানে আমরা করব x স্কোয়ার প্লাস 2x মাইনাস, কেন বড়টার সাইন বসবে, আর এখানেও মাইনাস আছে আর এখানেও মাইনাস আছে, মানে যোগ করব, 48 আর 15কে যোগ করলে কত এলো, 63 এলো, আর মাইনাস 63 ইজ ইকুয়াল টু 0। এবারে আমরা এখানে করব, দেখো এবার দেখো এখানে একটা আমরা দ্বিঘাত সমীকরণ পেলাম, আবার তাহলে আমরা ভাঙবো, যে কি করে আমরা ভাঙতে পারবো এখানে আমরা দেখে নিই। দেখো এখানে x স্কোয়ারের আগে কত আছে, 1 আছে, এখানে করি, x স্কোয়ারের আগে 1 আছে, আর ধ্রুবকটা কি আছে 63 আছে, তার মানে 63 এলো। 63কে আমাদেরকে এমনভাবে দুটো সংখ্যাতে ভাঙতে হবে যাতে ওই দুটো সংখ্যার যোগ করলে আমরা 2 পাই, এমনভাবে ভাঙতে হবে যাতে ওই দুটো সংখ্যার বিয়োগ করলে আমরা 2 পাই, প্লাস 2 পাই। বিয়োগ করলে কেন, কারণ এটার আগে বিয়োগ আছে। তো 63কে আমরা কিভাবে ভাঙতে পারবো আগে দেখি। 63 কি দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে, 3 2 6, 3 1 3, আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 7 21। তাহলে দেখো 63কে আমরা ভাঙতে পারছি 3 3 9, 9 ইন্টু 7 করে। আচ্ছা 9 ইন্টু 7কে কীভাবে বিয়োগ করলে 2 আসবে, প্লাস 2 আসতে হবে, কিন্তু তাহলে প্লাস 2 আসতে হলে বড়টাকে প্লাস রাখতে হবে, বড়টাকে প্লাস রাখলাম আর ছোটোটাকে মাইনাস করে দিলাম। তো দেখো দুটো সংখ্যাকে মাইনাস করলাম তো প্লাস 2 এলো, তো প্লাস 2 এর জায়গাতে আমরা তাহলে কি বসাবো, প্লাস 9 আর মাইনাস 7 বসাবো। এটা মিটিয়ে দিই। এটার পরে আমরা এখানে লিখছি, দেখো যে x স্কোয়ার প্লাস
এক্স ইন্টু 2, 2-এর জায়গাতে আমরা কী বসাবো, +9 আর -7, তারপরে কি ছিল -63 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা মিটিয়ে দিলাম। এবার এটা ইজ ইকুয়াল টু কত আসছে, বা এক্স স্কোয়ার প্লাস, এটা সাইনটা দেবো না, ঠিক আছে, এটার আগে কিছু নেই, মানে প্লাস আমরা ধরে নেব। তাহলে এক্স ইন্টু 9 মানে 9x, আর প্লাস ইন্টু প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, আর 7 ইন্টু এক্স মানে 7x -63 ইজ ইকুয়াল টু 0। এবারে এটা থেকে কমন কে আসছে, এক্স কমন নিলাম, পরে কে থাকলো, এক্স স্কোয়ার থেকে এক্স পড়ে থাকলো, এখানে যদি এক্স কমন নেই তাহলে কে পড়ে থাকলো, 9 পড়ে থাকলো। এবারে এই দুটো থেকে কে কমন আসছে, 7 কমন আসছে, কিন্তু আমরা -7 কমন নেব, ঠিক আছে। কেন কমন নেব, -7 কমন নিলে ভেতরে আমরা প্লাস নিয়ে আসতে পারবো, ঠিক না। তাহলে -7 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকলো এক্স, আর এখানে +9 ইজ ইকুয়াল টু 0। এবারে এটা আর এটার মধ্যে কে কমন, x + 9 কমন নিলাম, আর পড়ে থাকলো x - 7 ইজ ইকুয়াল টু 0। এটা পড়ে থাকলো, দুটো সংখ্যার গুণ 0, মানে হয় এটা ইজ ইকুয়াল টু 0, না হয় এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে লিখবো যে x + 9 ইজ ইকুয়াল টু 0, অথবা x - 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু -9 আর x ইজ ইকুয়াল টু 7। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু -9 এবং x ইজ ইকুয়াল টু 7। বোঝা গেছে? ঠিক আছে, একবার দেখে নাও, x/x + 1 প্লাস x + 1/x ইজ ইকুয়াল টু 2 পূর্ণ 1/12। এই অঙ্কটাকে একটু ভালো করে যদি দেখি তাহলে দেখো যে ফার্স্টে যে পোর্শনটা আছে সেখানে x/x + 1 আছে, আর পরের যে পোর্শনটা আছে সেখানে উল্টোটা ঘুরিয়ে লিখেছে, মানে x + 1/x হয়ে গেছে, ঠিক আছে। তো এই অঙ্কটাকেও আমরা অনেকভাবে করতে পারবো, তবে একটু আমি ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি, তাহলে ওইভাবে করলে একটু অঙ্কটা ইজিলি হবে, আর কিছু না। বাকি আমরা এখান থেকেও লসাগু নিয়ে ভেঙে টেঙে করতে পারবো, কোনো অসুবিধা নেই, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু একটু ট্রিকিভাবে করলে সুবিধা হবে। কি ট্রিকি, যেহেতু এখানে যে সংখ্যাটা আছে, এখানে যেটা আছে তারই উল্টোটা এখানে, তো আমরা এটাকে y ধরে নেব, ঠিক আছে। তো ধরি, এখানে লিখি x/x + 1 ইজ ইকুয়াল টু y, ঠিক আছে, এটাকে আমরা 1 নাম্বার দেব। তাহলে অতএব x/x + 1 ইজ ইকুয়াল টু y, 1 নং সমীকরণে কি করে পাই, বসিয়ে পাই। কি পাই, এটা ইজ ইকুয়াল টু, যদি আমরা y লিখি তাহলে y লিখলাম, আর এটা ইজ ইকুয়াল টু, তাহলে কি লিখবো, যদি এটা ইজ ইকুয়াল টু y হয় তাহলে এখান থেকে কি লিখতে পারবো, যদি ঘুরিয়ে লিখি আমরা x + 1/x লিখি, মানে যদি এটাকে আমরা উল্টে দিই তাহলে এটাও উল্টে যাবে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1/y হয়ে যাবে। এখানে কি আছে, এটাই তো আছে, তাহলে এটা যদি x হয় তাহলে y, এটা যদি y হয় তাহলে এটা হবে 1/y ইজ ইকুয়াল টু 2 পূর্ণ 1/12, মানে 12 × 2 = 24 আর 25/12। বোঝা গেছে? আচ্ছা, এবারে করো, এবারে তো লসাগু, y লসাগু, এখানে y ইন্টু y প্লাস 1 ইজ ইকুয়াল টু 25/12। তাহলে y স্কোয়ার প্লাস 1/y ইজ ইকুয়াল টু 25/12। এবারে কি করব, এটা আর এটাকে আমরা বজ্র গুণন করব, ঠিক আছে। তাহলে বজ্র গুণন আমরা করি, এটা আর এটাকে যদি বজ্র গুণন করি তাহলে কত আসছে, 12 ইন্টু y স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 25 ইন্টু y। দেখো 12 ইন্টু y স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 25 ইন্টু y এসছে, ঠিক আছে। এবারে তাহলে আমরা 12y স্কোয়ার, 12 ইন্টু y স্কোয়ার মানে 12y স্কোয়ার প্লাস 12 ইজ ইকুয়াল টু 25y। তাহলে এটাকে আমরা এবার এদিকে নিয়ে আসবো, এখানে প্লাস হয়ে আছে, এদিকে আসলে মাইনাস হয়ে আসবে, 12y স্কোয়ার মাইনাস 25y প্লাস 12 ইজ ইকুয়াল টু 0।
এবারে এখানে আমরা আবার একটা দ্বিঘাত সমীকরণ পেয়েছি, যেটাকে আমরা আবারও উৎপাদকে বিশ্লেষণ করব। কি করে উৎপাদকে বিশ্লেষণ করব? দেখো, এখানে ওয়াই স্কোয়ারের কমন কে আছে, মানে সহগ কে আছে 12, আর এখানে ধ্রুবক কে আছে 12। 12 × 12 মানে হচ্ছে 144। তার মানে 144কে আমাদেরকে এমনভাবে দুটো সংখ্যাতে ভাঙতে হবে যাতে ওই দুটো সংখ্যাকে যোগ করলে -25 আসে। যোগ করে কিন্তু আমাদেরকে -25 নিয়ে আসতে হবে। তাহলে দেখি যে আমরা 144কে কীভাবে ভাঙতে পারছি। আচ্ছা, 144 মানে আমরা কী লিখতে পারবো? 144 মানে 3 × 4 × 3 × 4 এটা লিখতে পারবো। এবারে দেখো, 3 × 9 যদি করি আর 4 × 4 = 16, তাহলে আমাদের 144 তো আসছে, কিন্তু যদি আমরা এটাকে এভাবে লিখি -16 আর -9, তো -16 আর -9 যদি করি তাহলে -25 আসছে। তো -25-এর জায়গাতে আমরা এটা লিখব। বোঝা গেছে? তাহলে লিখি 12y² প্লাস -16 -9 × y প্লাস 12 = 0। তাহলে 12y² -16y -9y প্লাস 12 = 0। এবার আমরা কমন নেব। এই দুটো থেকে কমন যাবে, এই দুটো থেকে আমরা কমন নেব -3। তাহলে 3y - 4 = 0। তাহলে কি হলো? 4y - 3 আর একটা 3y - 4 = 0 আসলো। দেখে নাও, আমরা ফার্স্টে এটা y ধরেছি, এটা y ধরলে এটা1/y আসছে, যেটাকে আমরা বসিয়ে আমরা এই অবধি পেলাম। তাহলে এই দুটো সংখ্যার গুণফল 0 মানে হয় এটা = 0, না হয় এটা = 0। আমরা এবারে এটার পরের পোর্শনটা আমরা এখানেই করব। ঠিক আছে? তোমরা দেখো, এটা আমি মুছে দিচ্ছি কিন্তু। ঠিক আছে? যা লেখার লিখে নাও। চলো, এটার পরে কিন্তু আমি লিখছি। ঠিক আছে? ওটার পরে আমি লিখছি। তাহলে এটা আর এটা = 0 মানে হয় এটা = 0, মানে 4y - 3 = 0, অথবা 3y - 4 = 0। আচ্ছা, 4y - 3, 4 এর জায়গাতে y এর জায়গাতে আমি কি নিয়ে ধরেছিলাম? y এর জায়গাতে আমি এটা ধরেছিলাম, ঠিক না? তাহলে 4 × y এর জায়গাতে আমরা লিখব x/x + 1 - 3 = 0। এটাকে আমরা পরে করছি। তাহলে এখানে কত আসবে? 4x/x + 1 - 3 = 0। বোঝা যাচ্ছে? এখানে লসাগু যদি নিই তাহলে আসছে 4x, লসাগু নিলে x + 1 আর 4x - 3 × x + 1 = 0। তাহলে 4x - 3x - 3 = 0। 4x - 3x মানে x - 3 = 0। তাহলে x = 3। এখান থেকে আমরা পেলাম কি? x = 3। এবার এটা করব আমরা। 3 × y এর জায়গাতে আমরা কি নিয়েছিলাম? x/x + 1 - 4 = 0। তাহলে এখান থেকে কি আসবে? 3x/x + 1 - 4 = 0। এখান থেকে কমন কি আসবে? x + 4 মানে 3x - 4 × x + 1 = 0, বা 3x - 4x - 4x - 4 = 0। বজ্রগুণন করলে এটা = 0 আসছে। এখানে 3x আর -4x মানে -x - 4 = 0। তাহলে -x যদি 4 হয় তাহলে x কত আসছে? -4 আসছে। তাহলে কি অ্যান্সারটা আসবে আমাদের? যে অতএব x = 3 এবং x = -4। বোঝা গেছে? দেখে নাও, এর পরের যে পোর্শন অঙ্কগুলো আমাদের বাকি থাকলো 11 থেকে 21 অবধি, সেই অঙ্কগুলো আমরা এর পরের দিন করব। ঠিক আছে?